বিটিভির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে সংযুক্ত করতে পেরেছি আমাদের বিটিভি ত্রিপুরার প্রতিনিধি মিঠুন আচার্যি রয়েছে খোয়াই ডিস্ট্রিক্টে। মিঠুন, ওইখানে কয়টা বুথ রয়েছে এবং রামচন্দ্র ঘাট আর কি আরেকটি বুথ, দুটো বুথ রয়েছে না? হ্যাঁ, দুটি কেন্দ্র রয়েছে। দুটি কেন্দ্রে একটি তো রামচন্দ্র ঘাট, আরেকটি একটি 12 রামচন্দ্র ঘাট আর 9 হালালি আসারামবাড়ি, 9 হালালি আসারামবাড়ি, দুটা কেন্দ্র রয়েছে। কি পরিস্থিতি ওইখানকার এই সময়ে? সকাল থেকেই একটু উত্তপ্ত পরিস্থিতি ছিল। এর মধ্যে এক দুইবার কাউন্টিং হলে একবার রামচন্দ্র ঘাট 12 রামচন্দ্র ঘাট কেন্দ্রের প্রার্থীর অভিযোগ ছিল, তারপরে আপাতত কিছু সময় লেগে স্থগিত করা হয়েছে, তারপরে আবার নর্মাল গণনা শুরু হয়েছে। মোট লাস্ট রেজাল্ট হয়েছে আপনার 41টা বুথেই ম্যাক্সিমাম বুথে তীব্রমাতা পার্টি এগিয়ে রয়েছে এবং লাস্ট ফাইনাল রেজাল্ট তীব্রমাতা প্রার্থী পেয়েছে 20,837 ভোট এবং আইএনসি পেয়েছে 208 ভোট এবং বিজেপি পেয়েছে 2,650 ভোট আর আইপিএফটি পেয়েছে 679 ভোট এবং সিপিআইএম 934 ভোট এবং আইএনডি 126 ভোট সব এবং টোটাল ভোটার ছিল 25,545 ভোট টোটাল ভোটার। তার মধ্যে এই যে তীব্রমাতা প্রার্থী জয়ী হয়েছে 18,187 ভোটে জয়ী হয়েছে। সবচেয়ে ভালো ব্যবধান নিয়ে তীব্রমাতা পার্টি জয়ী হয়েছে রামচন্দ্র ঘাট। এই মুহূর্তে বাস্তব চিত্রটা কি মাঠের? খুব উত্তপ্ত অবস্থায় রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে। দুটা গেট ভেঙে তারা এসডিএম অফিসের কাছাকাছি চলে এসেছিল, তারপরে এসপি স্বয়ং মাঠে নামতে হয়েছে। গেট পর্যন্ত কারা এসেছিল? তীব্রমাতার প্রার্থী সমর্থকরা। তো তীব্রমাথা তো তোমাদের মানে খোয়াই ডিস্ট্রিক্টের দুটো বুথেই জয়ী হয়েছে না? হ্যাঁ, জয়ী হয়েছে। জয়ী হওয়ার পরে কেন এই হামলা চলছে? জয়ী হওয়ার বলতে প্রথম যে সময় 2 রাউন্ড গণনা হয়েছিল তার মধ্যে একটু গ্যাপিং ছিল, তখন সময় গ্যাপিং এর সময় তারা এই গেট ভেঙে কাছাকাছি চলে এসেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর তীব্রমাতার জয়ের পেছনে কারণ কি? মানে কেন তীব্রমাতাকে ভোট দিল? তাদের রয়েছে, তাদের রাজা মহারাজার প্রতি তারা সবসময় তারা ফেথ রয়েছে, তার জন্য মহারাজার প্রতি তারা আকর্ষণ হয়ে তারা সবচেয়ে বেশি ভোট দিয়েছে। মানে সেন্টিমেন্টটা হলো মহারাজা, মানে আমাদের রাজা, আমাদের মহারাজা। মানে এটা ওদের মানে ট্রাইবাল ইউনিট পুরো সেন্টিমেন্ট এটা। হ্যাঁ, ফুল সেন্টিমেন্ট। তার জন্য তারা এত ভোট পেয়েছে। তাদের বক্তব্য, তাদের মেইন মহারাজার উপরেই তাদের বারবার আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা মহারাজার কথাই বলছে। আর এই মুহূর্ত থেকে কি মনে হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা চলছে না জনসমাবেশ যেটা সেটা নীরব হয়ে গেছে? কোনটা? লাস্ট যে আমাদের যে রামচন্দ্র ঘাট ডেভিড দেববর্মা একটা অভিযোগ করেছে যে তাদের এজেন্টকে একজনকে মারধর করেছে, আর এজেন্ট এবং তার গালের মধ্যে দিয়ে রক্ত বেরোচ্ছে। তারপরে তারা পুলিশ এখানে এসডিও স্যার ছিল, তাদেরকে একটি সাইডে নিয়ে রেখে দিয়েছে। এখন বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছে এবং তারা বারবার বলছে গ্রাউন্ড রিপোর্ট খারাপ হবে আজকে। খুব তারা মানে উত্তেজনা অবস্থায় রয়েছে, বাড়িঘর ভাঙচুর করতে পারে। বারবার আমাদেরকেও বলছে যে আপনারা একটু গ্রাউন্ডে যাবেন, দেখবেন বিষয়গুলো, বারবারই আমাদের কাছে বলছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।